আসলে গতকাল রাত ৩টায় হঠাৎ করে গুলি ফুটাচ্ছে এবং কারা ফুটাচ্ছে জানি না। আমরা যখন বের হলে বাসা থেকে বের হয়ে দেখি আমরা এই আমাদের পুকুরের এদিকে আসছি। পুকুরের এদিকে আসার পরে দেখি এই এনাম এবং নজির আহমদের নেতৃত্বে মানে এখানে এই ফকিরা গুনার মধ্যে অস্ত্র নিয়ে মানে এরা প্রায় 100 জন 150 জন মতো ছিল। এখানে সাদা হয়ে গেছে, এই রুটের মধ্যে সাদা হয়ে গেছে। সাদা হওয়ার পর এখানে আমাদের জমিতে এই 100 বছরের প্রতীক এবং ক্রয় করা সম্পত্তির মধ্যে এরাও ঘেরাও করতেছে। তা আমরা ওদের গুলির আওয়াজ শুনে আমরা আসতে পারতেছি না। ওরা আমাদের উপর গুলি ত্যাগ করে ডাইরেক্ট গুলি করতেছে। গুলি করার পর আমরা যখন ওদের সাথে পারবো না, এত মানুষ আমরা কি করে যাব। তো যাওয়ার পরে তারপরে মহেশখালী প্রশাসনকে জানালাম। জানার পরে অনেক ওরা বলতেছে গাড়ি নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে পর প্রায় 1 ঘন্টা পর আসলো। 1 ঘন্টার পরে আসে এরা তদন্ত করছে। তদন্ত করে দেখতেছে এরা গুলি নিয়ে সবাই ফালাই গেছে এদিকে সোজা সবাই। তারপর আমাদেরকে 5টায় ওখানে যেতে বলছিল। এখন আমাদের 5টায় গেলে কি হবে? আমাদের 5টা এজার কিন্তু মহেশখালী থানায় এখনো পড়ে আছে। 5টা থানায় এজার আমাদের মহেশখালী থানায় পড়ে আছে। মহেশখালী প্রশাসনের আমরা একটু পরিমাণ আমরা সাহায্য পাচ্ছি না। এই সুবাদে আমরা আসলে বলতে গেলে এখানে বঞ্চিত। এই মহেশখালী প্রশাসন থেকে আমরা বঞ্চিত। আমরা ছাত্ররা 5ই আগস্টের পর এই এনাম এই ধারাবাহিকতায় বিএমপির ব্যানারে ডাল দিয়ে আমাদেরকে এইরকম হুমকি দুমকি এবং সাদাবাজের এই বিষয় জায়গা দখল আমাদের এগুলো করে আসতেছে প্রায় অনেক দিন ধরে। কালকে 3টায় আমার মা বোনদের উপর এইরকম অত্যাচার, আমার বাসায় গিয়ে শুদ্ধ উনি গুলি করতেছে। ওনার বিরুদ্ধে আপনাদের সবার পদক্ষেপ নেওয়া আসলে জরুরি। আমি এই বলে আপনাদের সংবাদ সম্মেলন করতেছি। এবং ওকে কালকে অনর নাম কি, অনর পরিচয় হন? আমার পরিচয় হচ্ছে বড় করে আব্দুল হন। মালিক। গ্রাম্য ভাষা তো আব্দুল মালিক মৃত শাহাবুদ্দিন। এই জায়গাগুলো হলো আমার বাপ দাদা হইছিল আলগুড়ি এখন আর আলগুড়ি থাকি এই জিনিস হঠাৎ করে লাগে 3টে বাজে যদি এটা সদস্য মানুষ হাই ব্রিজও গিয়া পাইয়ে তারপরে গুলির আবাস কত না হয়ে হঠাৎ আর তো ঘুম পাইয়ানোর পরে আর যাতে ইয়া আসি তারা দা লড়ি বন্দুক লই আর দূরে যেতে লগি লয় হয়ে যাতে দুমুড়িয়ে যেতে আর মুদে তখন আর দাগিয়ে মানুষ যেতে বেশ তখন ইয়ে হাগা করা দেখি দে আবার গিরি ফেলে তখন মুশকিলই উচি সারের হাতে ফোন হয়তো ঘুমত ও রিসিভ নকরে আবার 99 মেজে ফোন দিই। তারপরে ওরা ওইদিকে গাড়ি হরা বইয়া আর আইয়ের ফজরত এন হয়। তারপরে ফজরের আজান যদি আইসি আইয়েরে তারপরে এটা গুড়ি তুড়ি গিয়ে ইতার লহতা হই আর দূরে দিই আর তখন ডাকে আইসি নদে তখন এরপরে ইতারা গিয়ে রে আনা বাই যেন ছোট পুরো বেছে মলে ইবে ওয়ারে গিয়ে পুলিশের ওয়ারে গিয়ে ইতার লহতা হয়ে গিয়ে তখন আর পুরো বসে নদে তখন এরপরে আগস্ট 3 তারিখে কান ঘটনা হয়ে যাবে। আগস্ট 3 তারিখ ঘটনা হয়ে দিয়ে আর আমি ব্যাগদিন সইয়ে টাটার সময় এটা তুলি ফেলে তারা আইয়ের আর হামলা করবি। এর পরও আর একখান সাংবাদিক সম্মেলন করবি। সাংবাদিক সম্মেলন করানোর পরও আর এজাজ জমা দিই অথবা জিডি জমা দিই এর পরও হলো কেস টেস গিয়া তেওঁ শুরু হল দেখি এবং স্যার দেখাইলাম এ আর বিড়ে জিং গুজি ইনও বিড়িও করি এ সারে দেখাই আর যে কোনো মতো আর হামলা চলিব এবং আর হুমকি দুমকি দেয় আর মারি ফেলাইব তারি ফেলাইবে ইংগির গীতে নজির আহমদ এবং এনামর বাই আরো দু আছে আমিনুল করিম রিয়াজুল করিম ইতারা 3 জন নজির আহমদ সহ 4 জন তারা গ্যাং তারার নেতৃত্ব তারার নেতৃত্বে যে ইয়ে তখন আরো বহুত ওইয়ে
এরপরও আর তো টিয়া দাবি করি তারা এখন জায়গা আড়া না পার জায়গায় আর মালা মহদামা করিয়ে 40 বিচার করিয়ে রাই ভাই এবং কোড়ো রাই ভাই আর তারপরেও হদ দিকে আর টিয়া দিয়া করিয়ে 5 লাখ থানা নদুরিস তারপরে আর টিয়া দিয়ে 5 লাখ তোরা জমিন দরিদ্র সুন্দর করিয়ে রে টিয়ার হতা হয়ে দিব হন টিয়ার হতা হয়ে দিব হন টিয়ার হতা হয়ে দিবে নজির আহমদ এবং এনাম তারা হদ দিকে আর টিয়া দে সাদা যারা পার্টি কি করে পার্টি কি করে বিএমপি একান দাগ ধরিয়ে তারা এত বিএমপিও গরদ নয় নগরে আগতে আমলিক তো 15 বছর আমলিক করি আসি এরপরে আমলিক যত দাগি হয় তখন তারা ডাল লই আবার বিএমপির গিয়া হইয়ে রে সাদাবাজি টান্টারবাজি ইং করি পেলাই মানুষের জায়গা সম্পদ লুট পাট করি পেলাই এই ইং করি পেলাই তারা করবি এই ইন আর জায়গা এখন ইং করা শুরু করি আর জায়গা অনা দিয়ে যে সংবাদ সম্মেলন করতে লাগবেন ওনার কি চাইতে লাগবেন দাদি আর জায়গা সম্পত্তি নিরাপত্তা আর নিরাপত্তা সাইবেল লাই উত্তর করি পেলা আর জায়গা এই ধরনের প্রশাসনিকভাবে আর বহুত দিয়া করি এখন প্রশাসনিকভাবে আর প্রশাসনের হইতে আর জায়গা আর চাই আর রাইও পাই এবং উচিত স্যারের হাতে কাগজপত্রও জমা আছে ঠিক আছে বেশিরভাগটা আমাদের যারা জেনারেশন আছে তারা তো মোবাইল নিয়ে বেশি অ্যাক্টিভ থাকে রাত যখন হয়ে গেছে প্রায় 2:30টা 3টার দিকে হয়ে গেছে আমি মোবাইল যখন মোবাইল রেখে যখন ঘুমার আগে হঠাৎ করে গুলির আওয়াজ শুনছি আমি তো গুলির আওয়াজ কোত্থেকে আসতেছে তারপর আমি শোয়া থেকে উঠছি একটা টর্চ লাইট নিছি টর্চ লাইট নিয়ে আমার বাড়ি এটা এদিকে এই কর্নারে এসে আমি এদিকে যখন লাইন মারছি এখানে প্রায় 100 থেকে 150 জন মানুষ এই রাস্তাটা পুরো সাদা হয়ে গেছে আমি তো এখানে সাদা হয়ে গেছে আমি অবাক হয়ে গেছি মানে আমার হঠাৎ করে খারাপ লাগছে তা আমি ওই আব্দুল মালিক শুনো জবির ওদের মালিক ওদেরকে বলতেছি এই যে তোদের জায়গাগুলোতে ঘিরে ফেলতেছে ওরা প্রায় ওদিকে ওরা বলতে আমরাও তো শুনছি গুলির আওয়াজ জায়গা ঘিরে ফেলতেছে তোদের জায়গা তারপর আমি এই বিষয়ে আগেও অনেকবার অবগত করছি ওসি মহোদয়কে প্রায় 3 আগস্টের সময় এইগুলা চাষ করতেছিল ধান যখন এখানে বর্ষার মৌসুম চাষের সময় হয়েছে ওরা চাষ করার জন্য ওই ট্র্যাক্টর গাড়ি আছে না ওই ট্র্যাক্টর গাড়িগুলো দিছি যখন প্রায় কাজ করার শেষের মুহূর্তে এই দিক থেকে কতগুলা এই নজির আহমদ আর এনামের নেতৃত্বে ওগুলা প্রফেশনাল গুন্ডা বলতে গেলে প্রফেশনাল ওগুলা নজির আহমদর বাইফুত এনামের চাচা ওরা প্রফেশনাল কাজগুলো এইগুলাই করে একজন থেকে আমি বলি একজন থেকে প্রায় 8-10টা মামলার আসামি ওরা প্রফেশনাল ওরা তো কায়ুম ওরা কলেজ পড়ো স্টুডেন্ট ওরা সাধারণ মানুষ ওরা তো জায়গায় এসে ওরা দাঙ্গা ভাঙ্গা করবে না ওদের পৈতৃক সম্মতির মধ্যে এভাবে অমানবিক নির্যাতন আমি আসলে কক্সবাজার মহেশখালীর মধ্যে এইটাই দেখতেছি প্রথম আমাদের এলাকা ওরা জিম্মি করে রাখছে এক কথাই ওদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না আমরা যখন একটু এগিয়ে কায়ুমরা এবং আব্দুল মালিক যখন ওরা এগিয়ে আসলো ওদের থেকে ফায়ার 2-3টা দিয়ে ওদেরকে দা নিয়ে দৌড়ে ওদের বাসা পর্যন্ত দিয়ে আসছে ওরা আঞ্চলিকভাবে বলতেছে হাড়ি ফেলে লিখেন দেয় এটা আর যা হয় আঞ্চলিক বোধে কমা তাহন আর এক কথায় বলতে গেলে এনাম যিনি আছেন উনি আওয়ামী লীগ সরকারের আমলে উনি কিন্তু মেয়র পার্টি করতেন উনি আবার এখন আতাউল্লুর গ্রুপে ঢুকছে আবার 8 নম্বর ওয়ার্ডে ফটো নিছে উনি বিএনপি থেকে আবার দেখেন আবার নজির আহমদ যিনি আছেন আমরা জানি সাধারণভাবে জামাত একটা বাংলাদেশের মধ্যে সুন্দর একটা দল ইসলামিক দল মধ্যে ওটা জড়িত আছে উনি কিন্তু আবার জামাতের নাম ব্যবহার করে নজির আহমদ ওই দুই মানুষের নেতৃত্বে এই পুরো এলাকা আতঙ্ক করে ফেলছে আমি চাই তাদের হচ্ছে এই বিষয়টা এই জায়গাটা নিয়ে সামান্য ওদের তো প্রায় 5-6 জায়গা আছে এখানে ওদের 33 খানা জায়গা নিয়ে সমস্যা হয়েছিল এনামের হয়তো এখানে আমি জায়গা কিনছি উনি উড়ে এসে জুড়ে বসে বলতেছে এখান থেকে আমরা জায়গা কিনছি কোর্ট এবং আদালতের রায় দিয়ে দিছে ওনার কোনো জায়গা নাই হঠাৎ করে আমার জায়গাতে যে কেউ এসে আমি ভাই আপনাদের জায়গা থেকে একটা জায়গা পাই আমি জায়গা পাবো কিনা উনি বলতেছেন আমি জায়গা পাবো বিচারে বসবো না আমি গিরে বসবো যে হতে কাগজ বন্ধ না পেলে কীভাবে বসবো হতে কাগজ বন্ধ বসলে কি আমি জায়গা পাবো নাকি এনাম বলতেছে কাগজ না হলে কি হতে আমরা কিনছি ওদের বাসা থেকে ওদিকে একটা বাড়ি আছে না ওদের বাসা থেকে নাকি 33 সালের জায়গা কিনছিল
ওটা দাবি করতেছে এখানে এসে, এটা নিয়ে অনেকদিন ধরে ঝামেলা হয়েছে। এখন তো প্রায় দোকানের উপরে দখল করছে। হ্যাঁ, দুইখানের উপর দখল করতে, এইটার উপর ঝামেলা হয়েছে। উকিল মতামতে, কক্সবাজার উকিল মতামতে বসছে। ওরা বলতেছে তোরা যদি জায়গা যদি পেয়ে থাকিস, আব্দুল মালিকরা বলতেছে, কাইমরা বলতেছে আমরা দিয়ে ফেলবো, আমরা অন্য জমি রাখবো না যদিও বা পেয়ে থাকিস। তারপর কোর্টে এডিএম কোর্টে একটা মামলা করছিল এনাম, ওইটা শেষ হয়ে গেছে, খারিজ করে দিচ্ছে। ওখানে লিখে আছে যে এদের এখানে কোনো ওদের এনামের কোনো জায়গা নাই, যারা জায়গা শ্বাস করে আসতেছে ওদের বুক দখলে জায়গাটা থাকবে এখন না আব্দুল এলাকাবাসী মালিকের। হিসেবে আপনি কি চাচ্ছেন? আমি এলাকাবাসী হিসেবে আমি কি চাই বা আমার আরো অনেক কথা আছে, কারণ আমরা এলাকার মানুষ জিম্মি হয়ে গেছে ওদের ফ্যামিলির কাছে, ওদের কাছে আমরা পুরোটাই জিম্মি। গালকুল লেখবর আছে এনাম আর নজিরের মতোর ফ্যামিলি, এখানে ত্রাস সৃষ্টি করতেছে ওরা। আমাদের মহেশখালীতে পুরো কক্সবাজারের মধ্যে আমরা এরকম মানে ত্রাস সৃষ্টিকারী ওরাই আছে। এখন প্রায় শেষ হয়ে গেছে অলরেডি, ওরাই আছে। এখন গত আগস্টের সময় ওরা যখন চাষ করতেছিল, আমি একটু পূর্বের দিকে যাই, আমুল করিম, রেজাউল করিম, আমিনুল করিম, ওটা সকালবেলা এদিকে যাওয়ার সময় আমার কথা শুনে আমি বলি, যাওয়ার সময় বলতেছে এখানে চাষ করতেছিস কেন? ওদের এখানে যদি চাষ করতে হলে আমাদের টাকা দিয়ে চাষ করতে হবে, আমার ক্ষমতা আমাদের। এক কথায় বলতেছে ভাই আমরা ব্রাশ করতেছি সকালে, ক্ষমতা আমাদের, থানায় তারা ঘুরে কোনো লাভ নেই, থানায় তারা ঘুরে দূরে কোনো লাভ নেই। আমাদের টাকা 5 লক্ষ টাকা আমাদেরকে দিলে আমরা জায়গাতে যাবো না, এক কথায় হচ্ছে ওইটাই। ঠিক আছে। ধন্যবাদ আপনাদেরকে।